আগে ধরো ওষুধটা বের করে একটা একটা করে স্বাভাবিক। তোমার এটা কি কসমিক্স প্লাস, হ্যাঁ কসমিক্স প্লাস, এটা কি এটা অ্যান্টিবায়োটিক, তাই না? এটা হলো দেখো যে এই পাশে ব্যবহার বিধি টিধি সব দেওয়া আছে। ব্যবহার বিধি কি বলছে, এই যে খাবার প্রতি কেজিতে 2 থেকে 2.5 গ্রাম, আর হলো পানির সাথে দিলে 1 লিটার পানিতে 1.5 থেকে 2 গ্রাম, 2.5 গ্রাম পর্যন্ত দেওয়া যায়। তীব্র রোগের ক্ষেত্রে 2.5 গ্রাম। আগে যে কোনো ওষুধে দেখবে যে এটার গ্রুপটা কি, বুঝছে? কোম্পানিকে অ্যালান করো, এখানে গ্রুপটা দেখো যে সালফো কি আছে, সালফাক্লোরোপাইরিডিন সোডিয়াম, আর এটা হলো ট্রাইমেথোপিন, আর হলো সালফার একটা গ্রুপ সালফাপাইরিডিন, বুঝছো? এই দুইটা মিলে হলো কসমিক্স প্লাস। এটার মানুষ আমরা আগে কি এর অল্টারনেটিভ আছে একটা কট্রিন ভেটের ভিতরে সালফা মেথাক্সল আর হলো ট্রাইমেথোপিন দুটো আছে। তাহলে দুটো উপাদান, এদের মূল কাজ হলো যে এই ছোটো বাচ্চাকে বুডিংয়ে এটা সবচাইতে ভালো। কী জন্য ভালো, যে ওই যে হ্যাসারি থেকে অনেক সময় হ্যাসারি বাহিত কিছু রোগ, যেমন ইকোলাই, হ্যাঁ, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, এগুলো ডিমের মাধ্যমে বাচ্চাতে আসে। বাচ্চাদের অনেক ক্ষেত্রে নাবিক আসা, হ্যাঁ, নাবির এতে পিছনে দেখবে যে মল লেগে রয়েছে, এইগুলোর জন্য এটা ভালো। এক কথায় যে বিভিন্ন ধরনের জীবাণু মারার জন্য এটা কাজ হয়। প্রত্যাহার মুরগির সাইড থেকে এটা খাওয়ানোর পর 4 দিন, বাছুরের 5 দিন, এটা হলো এই যে মুরগির 4 দিন পর্যন্ত এটা দেওয়ার পরে এটা খাওয়া যাবে না। বাছুরের ক্ষেত্রে এটা 5 দিন রয়েছে। তারপর হলো এর এই উপাদানগুলো ট্রাই। আর এখানে আরেকটা জিনিস আছে, সুক্রোজ, তারপর হলো সালফাক্লোরোপাইরিডিন, তারপর হলো ট্রাইমেথোপিন, আর একটা হলো সুক্রোজ। এই সব মিলে 100%, ঠিক আছে? তারপরে এটা থাক কসমিক। এরপর হলো স্টেজকিলটা কি, আমি তো বলছি এটা মাল্টিভিটামিন, হ্যাঁ, মাল্টিভিটামিন। এর ভিতরে আছে কি, ভিটামিন এ, ভিটামিন D3, ভিটামিন ই, ভিটামিন হলো কে, তারপরে ভিটামিন B1, B2, B6, B12। তার মানে কি, ভিটামিন কয় ধরনের আছে, একটা হলো পানিতে দ্রবণীয়, আর হলো খাইয়েতে চর্বিত দ্রবণীয়। ভিটামিন এ, ডি, ই, কে এগুলো হলো চর্বিত দ্রবণীয়। আর পানিতে দ্রবণীয় কি, B1, B2, B6, B12, হ্যাঁ, যেটা এর ভিতরে আছে। এটা দেওয়ার উদ্দেশ্য কি, ভিটামিন দেওয়ার উদ্দেশ্য কি, যে কোনো দুর্বলতা, শারীরিক দুর্বলতা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, গ্রোথ বাড়াবে, নাকি এই উদ্দেশ্যে দেওয়া। এখানে দেখো যে স্টেজকিল পাউডারে আছে মরক মুরগি ও গবাদি পশুর ক্ষেত্রে দ্রুত বেড়ে উঠতে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। যে কোনো ধরনের ধবল মানে কি, স্ট্রেস এক জায়গা থেকে আরেক জায়গায় আনছো, ওই যে বুডিংয়ের পরে গ্লুকোজ দিচ্ছের জন্য এটা শরবতের কাজ করে। আর এটা দিলে পরে ওই যে দুর্বলতা, শারীরিক দুর্বলতা, স্ট্রেস এগুলো কমায় দেয়। তারপরে হলো দেওয়ার নিয়ম হলো, দেখো যে সেবন বিধি, পোলট্রির ক্ষেত্রে 1 গ্রাম 5 লিটার পানিতে। তোমাদের যে বসিনা চামচে করে, হ্যাঁ, তাহলে 5 লিটার পানিতে 1 গ্রাম। আর ব্রয়লারের ক্ষেত্রে 20 দিনের পরে আর দেওয়ার দরকার নাই, যদি প্রয়োজন পড়ে তাহলে 10 লিটারে 1 গ্রাম দেবে। কারণ এটা যদি দেও ওই সময় হলো ব্রয়লারের চর্বি বেশি হিট স্ট্রোক করে একটা সময়। এটা কতদিন দেবে? এটা 20 দিন পর্যন্ত, মাঝে মাঝে সকালবেলা লাইনগুলো দিয়ে দিবে, বুঝছো? তাহলে এখানে ডাব্লিউএস মানে এখানে ডাব্লিউএস মানে ওয়াটার সলিউবল ভিটামিন। ডাব্লিউতে ওয়াটার আর এস হলো সলিউবল মানে দ্রবণীয়, পানিতে দ্রবণীয় ভিটামিন, এটা আটকাও। এরপরে এটা দিছি ইসেল হলো ভিটামিন ই আর হলো সেলেনিয়াম, নাকি? তাহলে এইটার ভিতরে আছে ভিটামিন ই আর সেলেনিয়াম। এটা দেওয়ার উদ্দেশ্য, ভিটামিন ইর অভাবে দেখা যায় যে অনেক ক্ষেত্রে যে পালক এলোমেলো হয়ে যায়, আর কিছু রোগ আছে, হ্যাঁ, তো রোগ আছে, এই রোগগুলো এটা প্রতিরোধ করে, গ্রোথ বাড়াতে সহায়তা করে, পালক বাড়াতে সহায়তা করে, আবার হলো গ্রোথটাও বাড়ায়। এই জন্য ভিটামিন ই ভ্যাকসিন দেওয়ার পরের দিন এটা ভিটামিন ই দেয়। কারণ ভ্যাকসিনের স্টেজ বা এর ভ্যাকসিন দিলে তো একটা স্টেজ পড়ে, ওইটার থেকে ইয়ে করার জন্য এটা দেওয়া হয়। আর এটা হচ্ছে ইয়েটা বাড়ানোর জন্য, গ্রোথটা বাড়ানোর জন্য। তারপরে ব্রয়লার মুরগির ক্ষেত্রে পালক বদলে তো একটু দেখতেও ভালো লাগে। এগুলোর জন্য ভিটামিন ই সেল, মানুষের ক্ষেত্রে ই সেল ব্যবহার করে কি যদি চামড়ার যদি তারপরে লোম যদি চুল
তারপরে কি প্রজনন, যাতে বাচ্চা হয় না, বাচ্চা না হলে পরে কি ইসের তো এর হলো ভিটামিন 83 ইএস 83 ই, কোন কোম্পানি? স্কয়ার এস। এটা তো এ ডি ই তিনটে উপাদান আছে। ভিটামিন এ গ্রোথ বাড়ায়, ডি হলো হাড়টাকে মজবুত করে, ই হলো ওই যে তোমার গ্রোথ, এটাও গ্রোথ বাড়াতে সহায়তা করে, পালক বাড়াতে সহায়তা করে। একসাথে এই তিনটে ভিটামিন সব থাকে, ভিটামিন এ ডি ই। এটা হলো 3 লিটারে 1 মিলি। এটা লিকুইড, লিকুইড দিয়ে 3 লিটারে 1 ml। এই যে দেখো লিকুইড। হ্যাঁ, তারপরে কি আছে দেখো, এটা হলো কালকে দিছি অ্যানফ্লক্স। তার মানে এটা হলো গ্রুপটা হলো অ্যানোরোফ্লক্সাসিন। অ্যানোরোফ্লক্সাসিন এটা পোলট্রি চিকিৎসার শেষ দিন থেকে পরবর্তী 7 দিন পর্যন্ত মানুষের খাদ্য হিসেবে ব্যবহার করা উচিত নয়। তার মানে এটা ব্যবহারের পর বলছে যে পোলট্রি মুরগির মাংসটা খাওয়া নিষেধ, 7 দিন পর্যন্ত। অ্যাকচুয়ালি যদিও দেখা যায় যে মানে কম, এখানে হলো 2 লিটারে 1 মিলি। ইস মিলি ওরাল সলিউশন কন্টেইন অ্যান্ড্রোফ্লক্সাসিন 100 mg। 100 mg মানে কি? 100 মিলিগ্রাম। 100 মিলিগ্রাম। তার মানে 1 গ্রাম হলো 1000 মিলিগ্রাম। আর এটা হলো 1000 এর 10 ভাগের 1 ভাগ আছে প্রতি মিলিতে। যেহেতু লিকুইড এই জন্য মিলির হিসাব এটাই আছে। তাহলে এখানে হলো ডোজটা ভিতরে হয়তো আচ্ছা, ডোজটা কি 2 লিটারে 1 মিলি। এখানে না থাকলে আছে আর কি 2 লিটারে 1 মিলি। এই যে ভিতরে দেখো যে প্রত্যেকটা একটা লিফলেট থাকে, বের করবে আরো ভিতরে ভিতরে ও ছবিটা স্যার ওদিকে লেখা আছে মনে হয়, এতে এখানে লেখা আছে, প্যাকেটের উপরেই লেখা আছে এতে। প্যাকেটে কেন, এখানে কি আছে দেখো, হাঁস মুরগির শ্বাসতন্ত্র মানে কি, ওই যে ঠান্ডা, শ্বাসকষ্ট, পরিপাকতন্ত্র মানে যে পায়খানা খারাপ হলে ভালো কাজ করবে, মূত্র ও প্রজনন তন্ত্রের সংক্রমণ, সিআরডি মানে সিআরডি একটা রোগ মুরগির। সিআরডি মানে সিতে হলো ক্রনিক, আরতে হলো রেসপিরেটরি মানে শ্বাসজনিত, আর ডিতে হলো ডিজিজ, ক্রনিক রেসপিরেটরি ডিজিজ। তারপরে এখানে হলো কোলিব্যাসিলোসিস, সালমোনেলোসিস, এগুলো হলো মুরগির রোগ। মাইকোপ্লাজমা, এটা কি জন্য দিব স্যার? হ্যাঁ, মনে করো মুরগির ঠান্ডা যাতে না লাগে, মুরগির ঠান্ডা তো বড় সমস্যা। আবহাওয়া একটু ঠান্ডা হলো, ঠান্ডা মানে কি সিআরডি ক্রনিক রেসপিরেটরি ডিজিজ। ঠান্ডার আরেকটা আছে মাইকোপ্লাজমা, সিআরডি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, এগুলোর ক্ষেত্রে এটা ভালো কাজ করে। এখানে মাত্রা হলো 2 লিটারে 1 মিলি। এই যে এখানে দৈনিক 1 মিলি ওষুধ 2 লিটার পানির সাথে মিশিয়ে খাওয়াতে হবে। আবার বেশি হলে অনেকে 1 লিটারে 1 মিলি দেয়। কিন্তু ডোজ আমরা যেটা দিচ্ছি মুরগির রোগ হয় না, কিন্তু এটা প্রতিরোধের জন্য, যাতে ওই রোগ না হয়। হওয়ার পর চিকিৎসা করে মুরগি সহজে কিন্তু হয়ে যাবে। এটা টিএফ গোল্ড, এটা দিয়ে নিয়ে এখন এটা বাদ হবে পরে জীবনে। ক্যালসিয়ামটা দাও, আজকে সাথে সাথে ক্যালসিয়াম দিচ্ছি, যদিও গরুর ক্যালসিয়াম। আমি যদি এখানে মনে করি যে মানুষের ক্যালসিয়াম দেবো, দিতে পারবো না? ক্যালসিয়াম মানুষেরটাও দিতে পারো, গরুরটাও দিতে পারো। গরু মুরগি ভ্যাট মানে কি সবার, হ্যাঁ। তাহলে এখানে হলো মূলত অন্য কোম্পানিতে আছে 100টা মুরগির জন্য, প্রাপ্তবয়স্ক মুরগির জন্য 20 মিলি, 100টার জন্য 20 মিলি। ছোট বাচ্চার একটু কম নাকি? এই ক্যালসিয়ামের নাম কি? ওরাকেল ভ্যাট মানে কি? ভ্যাটনারি প্রোডাক্ট। এটা হলো যদিও গরুর ওষুধ, কিন্তু দিয়ে দিচ্ছে হলো মুরগিতে। কারণ হলো যাতে একই খরচে দুটো ইয়ে হয়ে যায়। এটাও ক্যালসিয়াম, ওটাও ক্যালসিয়াম নাকি? এটা দিছে হলো 500 মুরগির জন্য, আজকে বয়স 26 দিন না 27 দিন, 60 মিলি দিছে। কিন্তু এই ইচ্ছা করলে পরে 100 মিলি দিয়ে দেওয়া যেত নাকি? ওই যে 100 মুরগির জন্য। স্যার এটা কোন সময় দেব? সকালবেলা মানে কত বয়সে? সকালবেলা 20 দিনের পরে, যে কোনো দিন, যে কোনো 2 দিন দেবো। 2 দিন দেবো। এটার কাজ কি? হাতটাকে প্যারালাইসিস হবে না। লিটার না, এটার হিসাব হলো 100 গ্রাম মুরগির জন্য 20 মিলি। 20 মিলি 20 মিলি পানির সাথে? হ্যাঁ, পানির সাথে। এটা দিচ্ছি 15 মিলি, 15 না 60 মিলি। তাহলে 5 বারং 60, 12 মিলি করে দিচ্ছি 100টার জন্য। কিন্তু অ্যাকচুয়ালি যদি বয়লার হতো তাহলে ঠিকই এটা দিতাম হলো 100 মিলি, মানে 500 মুরগির জন্য। ঠিক আছে? তাহলে এটা কি নাম হলো ওরাকেল ডি, এটা ভিপ্লেক্স।
ভিপ্যারেক্স হলো গরুর জন্য ইনজেকশন, এখানে আইনে রেখে গরুর ইনজেকশন। এটাও একটা ভিটামিন বি কমপ্লেক্স আছে না, এটা ভিটামিন বি কমপ্লেক্স, এটা ওরাল সিরাপ মুখে খাওয়ানোর জন্য, ইনজেকশন না। তাহলে মুখে খাওয়ানোর জন্য এটা গরুকেও দেওয়া যাবে, মুরগিকেও দেওয়া যাবে, মানুষের মানুষের, হ্যাঁ ওটা কি মানুষেরটাও গরু এটা কি জন্য স্যার? অন্তত এই পর্যন্তই ও ইয়ে দাও তো, ওই যে পাউডারটা, পাউডার মক্সিলিন সিবি এটা মক্সাসিল ভ্যাট, ভ্যাট মানে কি ভ্যাটারি প্রোডাক্ট। এটার মূল উপাদান কি অ্যামোক্সিসিলিন ট্রাইহাইড্রেট, হ্যাঁ এর ভিতরে আছে কি অ্যামোক্সিসিলিন। অ্যামোক্সিসিলিন এটা হলো মুরগির জন্য আনছিলাম, কিন্তু যেহেতু কসমেটিক্স পেয়ে গেছি এই জন্য এটা বাদ দিয়ে কসমেটিক্স ছোট বাচ্চার জন্য ভালো। এই জন্য আর এটা চাইছিলাম আমি এমসি কোল, কিন্তু ওর দোকানে এমসি কোল নাই। কারণ ওষুধ কোম্পানিগুলো তোমার মাথা খারাপ করে ফেলবে, ও যায় বোঝাবে যে এটাই দেয় না, এটাই সবাই দেয়, সবাই দেয়। আমরা আপাতত নিয়ে আসি, ওষুধ যে খারাপ তা না, এটার ভিতরে আছে একটা। আর এমসি কোল হলে এমতে হলে অ্যামান্টোসিলিন, আর সিতে হলো কোলেস্ট্রল, দুটি আছে। এটা কিসের জন্য স্যার? এটাও ঠান্ডা, পায়খানা খারাপ, হ্যাঁ। অ্যান্টিবায়োটিকের কাজ কি? সমস্ত অ্যান্টিবায়োটিকের কাজ হলো জীবাণু। অ্যান্টিবায়োটিক যেহেতু অ্যান্টিবায়োটিক সবসময় একই নিয়মে একই সাথে একই কসমেটিক্স প্লাস চালাইছি 2 সপ্তাহ, এটা চেঞ্জ করে এই সপ্তাহে দিছি কি 1 সপ্তাহে দিছি অ্যামোডিস। একসাথে তো দুইটা অ্যান্টিবায়োটিক আমি একসাথে প্রয়োজন নাই। হ্যাঁ স্যার অ্যান্টিবায়োটিক দুইটা দিলে বড়িতে আরো মুরগি আরো এটাও দুর্বল হয়ে অ্যান্টিবায়োটিক পড়ে। স্যার মুরগির ক্ষেত্রে কোন কোন সময় অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না? হ্যাঁ কোন কোন ক্ষেত্রে কোনো সময় অ্যান্টিবায়োটিক দেওয়া রিস্ক না, তবে কন্টিনিউ দেওয়া, তুমি দিলে বুঝবে না। কেন আমরা মানুষ যখন আমি আমার থিওরি হলো যে 8 ঘন্টা দাও, হ্যাঁ ওই যে রাত্রে দিচ্ছি, কারণ রাত্রে একটা দীর্ঘ সময় মুরগির কাছাকাছি আসি, এই জন্য রাত্রে দিয়ে রেখে যাই। অ্যান্টিবায়োটিক দিলে জীবাণু ওর ক্ষতি করতে পারবে না। আমরা এটা অ্যামোক্সিসিলিন এটা হাতের কাছে রাখা এক উদ্দেশ্য হলো যে তোমাদের ওষুধগুলো দেখানো, ওষুধগুলো তো দেখাও দরকার, দেখা দরকার না, না হলে তো এটা বুঝবে না। কসমেটিক্স অ্যামোক্সিসিলিন এক না, অ্যামোক্সিসিলিন হলো কি অ্যামোক্সিসিলিন গ্রুপ, এটার নাম কি মক্সাসিল। কসমেটিক্স কি এক হবে? কসমেটিক্সের ভিতরে হচ্ছে সালফার ক্লোরোপাইরিডিন আর হলো